নবী বলছেন দুই চোয়ালের মাঝখানে যা আছে, দুই রানের মাঝখানে যা আছে, এই দুইটা জায়গার জিম্মাদার যে হলো আমি নবী, তার জন্য জান্নাতের জিম্মাদার। অতএব জবানকে হেফাজত করতে হবে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। গীবত মহাপাপ, তবে কিছু কিছু ক্ষেত্রে গীবত করা জায়েজ আছে। কোন কোন ক্ষেত্রে? বিবাহের ক্ষেত্রে। কখন? আপনার বাড়ির কাছে একটা ছেলে আমার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি তখন জিজ্ঞেস করলাম ছেলেটা কেমন। ছেলেটা যদি দুশ্চরিত্র হয়, পরিষ্কার ভাষায় বলে দিতে হবে ছেলের সঙ্গে আপনার মেয়ে যায় না। বলবেন নাকি বলবেন যে না গীবত করা হারাম, তাই বলবেন? তাহলে বিয়ের ক্ষেত্রে পাত্র পাত্রী চয়ন করার ক্ষেত্রে তার মধ্যে যদি ত্রুটি থাকে সেটা বলে দেওয়াটা জরুরি। ইসলামের হাদিস বর্ণনার ক্ষেত্রে ডাক্তার হলো ভুয়া ডাক্তার, ঠিকমতো চিকিৎসা জানে না, সার্টিফিকেট নাই, রোগীর ক্ষতি করে, ওই ডাক্তার সম্পর্কে জাতিকে সতর্ক করে দেওয়া আপনার জরুরি। ভুয়া আলেম আছে, লেখা নাই পড়া নাই, নিধিরাম সর্দার, ফতুয়াবাজি করে বেড়ায়, এলেম কালামের বালাই নাই, পেটের উপরে বোম মারলে একটা এলেম খুঁজে বের হয় না। এরকম আলেম আছে সমাজকে ক্ষতিগ্রস্ত করে, সেগুলি বলে দেওয়া জরুরি। কেউ আপনার উপরে জুলুম করেছে, আদালতে দাঁড়িয়ে জজের সামনে তার বিরুদ্ধে মামলা দায়ের করার সময় গীবত করা জরুরি। হাদিস বর্ণনার ক্ষেত্রে গীবত করা জরুরি। এক কথায় যেগুলি জনকল্যাণমূলক কাজ আছে, আপনার ছেলেকে সতর্ক করলেন যে ওই ছেলেটার সাথে চলবি না, ও কিন্তু ভালো নয়, এটা আপনার ছেলেকে সতর্ক করার জন্য করলেন, এটা জায়েজ। কিন্তু ওকে যদি হেউতুচ্ছ করার জন্য, ওকে যদি অপমান করার জন্য, ওকে খাটো করার জন্য করেন, সেটা না জায়েজ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা বোনেরা, আপনারা পর্দায় থাকবেন, সন্তানদেরকে দোয়া দরুদ শিক্ষা দেবেন, সকাল সন্ধ্যায় ঝাড়ফুঁক দেবেন, তাবিজ তামার বালা তাগা সুতা এগুলি ব্যবহার করবেন না।